হ্যালো এভরিওয়ান, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো গেট রেডি উইথ মি। তোমরা আমাকে অনেকে কমেন্ট করো, দিদি তুমি যখন রেডি হবে আমাদেরকে প্লিজ একটু শেয়ার করবে তুমি কিভাবে মেকআপ করো কি না, প্লিজ আমাদের শেয়ার করো। তাই বললাম চলো আমি তোমাদেরকে একটু টিউটোরিয়াল শেয়ার করি। আমি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, বাট আমি সিম্পল খুবই মেকআপ করি। তো প্রথমেই দেখতে পাচ্ছি এখানে নিয়ে নিয়েছি আমি টোনার। তো টোনারটা প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর একটা ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা খুবই ফেভারিট, অ্যাকচুয়ালি স্মেলটা খুবই সুন্দর। অ্যাকচুয়ালি এটা কিন্তু কোনো প্রমোশন না। তো তারপর দেখো ওটা আমি অ্যাপ্লাই করে নিলাম, আর এটা করার পরে এখন ইউজ করবো আমি সানস্ক্রিন। যেহেতু আজকে আমার আউটডোরে শ্যুট ছিল, মানে বাইরে, এটা কিন্তু মাস্ট ভীষণ দরকার। তাই আমি বলবো তোমরা কিন্তু অলওয়েজ সানস্ক্রিন ইউজ করো, যারা বাইরে বেরোয় বা দিনের বেলা ঘরে থাকলেও কিন্তু সানস্ক্রিনটা ইউজ করা খুবই ভালো। তো এখানে আমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এদিকে আমার গান চলছিল সাইয়া। আমার ভীষণ বাজে গলা, আমি বলছি আমার নাকের দু সাইডে দুটো ফোড়া উঠেছে। তো তারপর এখন আমি ইউজ করে নেবো প্রাইমার। মানে প্রথমে তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নাও, সামনে দুর্গাপুজো আসছে, তোমাদের কাজে লাগবে যে গেট রেডি উইথ মি। বিকজ যারা মেকআপ পারে না, আমি মনে করি আমিও প্রথম যখন পারতাম না, এখনও সেরকম পারি না, বাট আমি সবার দেখে দেখে শিখতাম যে কে কী ইউজ করছে, আমার ভীষণ কিউরিয়াসিটি হতো। তো তারপরে এখানে ফাউন্ডেশন একদম ঢেলে পড়ে গেছে হাতের ভেতর। মায়ের সাথে কথা বলতে বলতে আমি যে হায় রে, আমার বুকে ধাক্কা লাগে পড়ে গেলে। মানে কি বলবো, হ্যাঁ মানে তোমরা হয়তো ভাববে যে কেন তোমার বুকে ধাক্কা লাগে। আসলে এইটুকু একটা এসের দাম, ফাউন্ডেশনের দাম হচ্ছে 2500 টাকা। এবার 2500 টাকা বলবে দিদি তুমি তো এত টাকা অনেক সময় নষ্ট করো। হ্যাঁ এখন ভাব দেখাচ্ছে না গো, একটু গায়ে লাগে, আমার তো লাগে, আমার ভীষণ লাগে। আমাকে সবাই খুব কিপটা বলে, জানো যে আমি নাকি ভীষণ কিপটা, কিন্তু আমি মনে করি আমি কিপটা না। তারপর এখানে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিলাম, আর সবাই বলছে অনেক বেশি হয়ে গেছিলো ফাউন্ডেশন। তোমরা হয়তো ভাবছো যে আমি রেডি না হয়ে কোথায় যাচ্ছি। তো অ্যাকচুয়ালি কী হয়েছে আমি বলি, কালকে আমার একটা শ্যুট হবে, সেটা হলো জন্মাষ্টমী নিয়ে। তো তার জন্য আমার কিছু লোকেশন লাগবে এবং কিছু ডেকোরেশন লাগবে, তার জন্যই ডেকেছিলাম। বাট ভীষণ দুঃখে বলতে হচ্ছে যে শ্যুটটা আমি করতে পারবো না, বিকজ একটু প্রবলেমের জন্য শ্যুটটা আমার হবে না। তো তারপর আমি বাড়ি আসার পরে এখন আমি বললাম যে এখন আমি করবো হচ্ছে আইব্রু, পেন্সিল দিয়ে আইব্রু করবো। তো রিমি বলছে তোর না আইব্রু করতে লাগে না, তোর যথেষ্ট আইব্রু আছে। আমি বলছি বাট আমার ভালো লাগে করতে। তো তারপর এখানে আমি করে নেবো এখন এটা কি বলে, আরে কি বলে এটা কি, আমার মনে পড়ছে না, প্লিজ তোমরা একটু কমেন্ট করে দিও। মাস্কারা না, আই শ্যাডো, ইয়েস আই শ্যাডো। তো এখানে আমি আই শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি, হাত দিয়ে অ্যাপ্লাই করলাম। তারপর চোখে নিচে একটু আই শ্যাডো পরে নিলাম। তোমাদেরকে একটা জিনিস বলি, এইগুলো করার আগে কিন্তু অবশ্যই তোমরা লুজ পাউডার ইউজ করে নেবে, যেটাকে বলা হয় ফেস পাউডার। বিকজ ফেস পাউডার তোমরা যদি চোখ সাজানোর আগে করো, তাহলে চোখের নিচে যদি কোনো আই শ্যাডো পরে সেটা কিন্তু দাগ থাকে না, নাহলে দাগ থেকে, যদি আমি পরে করছি এটা একটু আগে করে নেবে। দেন তারপর করলাম আমি ব্লাশ, যেটা আমার ভীষণ ফেভারিট। ব্লাশ মেবি সবার খুব ভালো লাগে, বিকজ একটু পিঙ্ক পিঙ্ক হয়ে যায় মানে চিক্সগুলো, আর হাসলে খুব মিষ্টি লাগে। তো এখানে আমি ব্লাশ কমপ্লিট হয়ে গেল। তো তারপরে আমি এখন কী খুঁজছি বলো তো, তুমি গেস করতে পারবে? আমি এখন খুঁজছিলাম মাস্কারা। হ্যাঁ, মাস্কারা খুঁজতে হচ্ছিলো। আমি কোথায় গেলাম মাস্কারা করার আগে একটু কার্ল করে নিলাম আমি আমার আইল্যাশগুলো। এবার রিমি বলছে তোর আইল্যাশগুলো অলরেডি এত কার্ল, এত বড় বড় কী দরকার? আমার একটু ভালো লাগে, নিজের স্যাটিসফ্যাকশান হয় অ্যাকচুয়ালি, তার কারণে। তারপর এখানে আমি মাস্কারা অ্যাপ্লাই করি। আমি কিন্তু কখনও আইল্যাশ ইউজ করি না, যারা আমার শুরু থেকে ভিডিও দেখছে তারা জানে আমি কখনও আইল্যাশ ইউজ করি না, বিকজ আমার চোখ দুটো ভীষণ ছোট, মানে আমার চোখে যায়ই না। এটা আমি পার্সোনালি আমি নিজেকে নিজে আমি ভাবি যে আমার চোখে যায় না। তো তারপর এখানে করতে করতে না চোখের নিচে যখন দিতে গেছি মাস্কারাটা, তখন একটু অতিরিক্ত হয়ে গেছে এবং মনে হচ্ছে না কাজল পড়েছি। তো ওটাকে আমি এখানে ফ্রেশ করে নিলাম। এবার তোমরা তো বলবে যদি মুখটা খুব সাদা লাগছে, গলাটা কালো লাগছে, আমারই লাগছে এখন দেখে। তো তখন আমাকে কেউ বলেনি, রিমিও বলেনি বা মাও বলেনি যে গলা খুব কালো লাগছে, মুখটা ভীষণ সাদা লাগছে, এখন দেখতে পারছি আমি। তো তারপর এখানে আমি একটু সব জায়গা ফেস পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, বিকজ ফেস পাউডার অ্যাপ্লাই করলে তারপর তোমাদের ফেসটা মানে মেল্ট হয়, মানে খারাপ হয়ে যায় না আর কি। আমি কিন্তু আইলাইনার পরি না। তো তারপর এখানে আমি আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি না এখন আইলাইনার না পড়তে না, আমি এখন আইলাইনার পড়া বেসিক্যালি ভুলেই গেছি। তো যাই হোক, এখানে খুবই ইজি সিম্পলভাবে আমি আইলাইনার পড়েছি, বিকজ আমি কখনো পুরোপুরি আইলাইনার একদম পড়তাম যখন স্টার্টিংয়ে আমি ভিডিও করতাম, যারা আমার স্টার্টিং থেকে ভিডিও দেখে তখন আমি করতাম, ভীষণ করতাম, আমার খুব ভালো লাগতো। বাট এখন আর না করতে না আমার মনে হয় যে আমার চোখে আর যায় না। দেন তারপর আমি ব্রু পেন্সিল কী বলে, সরি এটাকে কী বলে, লিপ পেন্সিল মেবি বলে, নামটা এখন ভুলে গেছি, তোমরা প্লিজ একটু বলে দিও। তো তারপর আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম। দেখো তো আমি একটু মানে আমার ঠোঁটটা যেরকম আমি সেরকমই, আমি লিপস্টিক পরতে খুবই পছন্দ করি, ঠোঁটে এক্সট্রা পরতে ভালো লাগে না। বাট ভাবছি এখন ট্রাই করবো ধীরে ধীরে যে, বাট দেখো এখন গলাটা কি কালো লাগছে আর মুখটা কি ফর্সা লাগছে।
বাট তখন আমার একটু বোঝা যাচ্ছিলো, বাট এখন ভীষণ বাজে লাগছে গো। তো যাই হোক, আমার চুলের কি বাজে অবস্থা দেখো, ঘুমিয়েছিলাম চুল ছেঁড়া, চুল পুরো জট পেকে গেছে। এটা আমি সামনের বছর কালার করেছি, দুর্গাপুজো তো আবার চলে এসেছে। তো এবার কি কালার করবো তোমরা আমাকে একটু কমেন্টে বলো যে দিদি এই কালারটা তুমি চাইলে করতে পারো, তাহলে আমার খুব ভালো হবে। দেন আমি এখন করবো হেয়ার স্টাইল। তার জন্য আমি প্রথমে করে নিচ্ছি এই কলি সাইডে এই চুলগুলো একটু কার্ল করে নিচ্ছি, বিকজ কলি সাইডে কার্ল করলে খুব মিষ্টি লাগে। তো ওখানে আমি একটু কার্ল করে নিলাম, দু সাইড বাস দুটোই কার্ল করেছি। দেন তারপর বিনি করে নিলাম, বিকজ মেবি আমার মনে হলো যে এই ড্রেসটার সঙ্গে এই শ্যুটের সঙ্গে বিনিটা বেশি ভালো লাগবে। তোমরা সাজেস্ট করতে পারো যে হ্যাঁ দিদি তুমি চাইলে হেয়ার খোলা রাখতে পারতে, তাহলে নেক্সট টাইম আমি অবশ্যই ট্রাই করবো। তারপরে এখানে হেয়ার সেটিং স্প্রে ইউজ করে নিলাম আমি বেশি মানে একটু পাওয়ার ইউজ করি না, বিকজ চুল তাহলে ভীষণ টাইট হয়ে যায়, তখন চুলের ক্ষতি হয়। তারপর আমি এখানে কানের পরে নিলাম। কানের পরে আমার হুট করে মনে পড়ে গেলো না কানের তো তোমাদেরকে বলি আমি অ্যাকচুয়ালি কান যাতে না কেটে যায় তার জন্য আমি কী ইউজ করি। অ্যাকচুয়ালি আমার কান অনেকটাই কেটে গেছে। তারপর আমি ভাবলাম যে না, আর যেহেতু আমার কানে না এমনি মানে বেশি মাংস নেই, তাই এগুলো আমি অর্ডার করেছিলাম। এটা হচ্ছে একটা স্টিকার একটা, যেখানে তোমরা পেছনে মানে কানের পেছনে দিয়ে তারপর কানের পরলে কী হয় যে এটা ভীষণ আঠা, মানে এটা এমনই লেগে যায় যে তারপর আর কানটা কাটে না। দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো আমার কানে কিন্তু অলরেডি আমার পড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এটা পরার পরে কানেরটা পরতে হয়। তো আমার তারপরে আমি এখন কানেরটা পরবো, আর এই যে আমি কানের পরে নিয়েছি। তো দেখতে পাচ্ছি এই হচ্ছে আমার ফাইনাল লুক, মানে একদম শুধু এখন অন্যটা নিলে আমি রেডি হয়ে যাব। আর এখন রয়েছে চুড়ি, আমি কালকে নিয়েছিলাম কাচের চুড়ি কিনে, আর এই কাচের চুড়ি পরতে পরতে আমার কাচের চুড়ি একটা ভেঙেও যাবে। দেখো আমি পুরো একসাথে যে একটা পরতে গেছি না সব কটা নিয়ে, কাচের চুড়ি এত পাতলা হয়, এত ইয়ে হয় যে আমি পরতে গেছি তখন একটা ভেঙে গেছে। বাট কাচের চুড়িগুলো কিন্তু অনেক সুন্দর, পরে অনেক ভালো লাগে, মানে ছমছম ক্রিক 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 আওয়াজ হয়। তো দেখো একটা চুড়ি ভেঙে গেছে এবং আমার হাতেও একটু কাজ ঢুকে গেছিলো, বাট কোনো ব্যাপার না। তারপরে এখানে আমি একটু সিরাম লাগিয়ে নিচ্ছি, বিকজ আমার এই হাতটা না আমার মনে হয় মানে দুটো হাত না কখনো সেম হয় না, ডান হাতটা একটু মোটা হয়, বা হাতটা একটু পাতলা হয়। তো বা হাতে দেখো শ্যাক করে ঢুকে গেছে, এবার একটা ভেঙে গেছিলো, আর ডান হাতে ঢুকছিল না, তাই আমি একটুখানি সিরাম ইউজ করিলাম, বিকজ সিরামটা ভীষণ তেলের মধ্যে তো হয় সিরাম। তো এখানে আমি সিরাম ইউজ করে নিলাম, আর দেখো এক একটা করে তারপর চুড়ি ঢুকিয়েছি। তো তারপরে এখানে আমি টিপ পরে নিয়েছি। ইয়েস, তো এটা আমার হলো ফাইনাল লুক। দেখো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছে। টাটা বাই বাই, আর পেজটাকে ফলো করে দিও। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।